বিসমিল্লাহিররহমানিররহিম। বেমস কর্তৃক আয়োজিত আজকের জালিয়াপাড়া ইউনিয়নের মডেল মিডিয়েশন কনফারেন্সের মান্যবর প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি জনাব আহমদ সোহেল মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কক্সবাজার জেলা দায়রা জজের মান্যবর ভারপ্রাপ্ত জেলা জজ জনাব মামুনুর রশিদ স্যার, উপস্থিত আছেন বিমসের প্রেসিডেন্ট এস এম গোস্বামী, উপস্থিত আছেন উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সতীবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আসলে আমি নিজেও গর্বিত এবং ধন্য এই কারণে, আজকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন মহামান্য বিচারপতি এবং আমাদের জেলা দায়রা জজ মহোদয়, আমাদের শিক্ষার্থীরা কিন্তু শুনছে যে আমি ভবিষ্যতে বড় হলে আমি জজ হব, ব্যারিস্টার হব, বিচারপতি হব, কিন্তু আমার মনে হয় বাস্তবে কখনো দেখিনি। আজকে একেবারে বাস্তবে এসেই স্যারদের হাত থেকে সার্টিফিকেট গ্রহণ করেছেন। আমি নিজেও ওই কারণে খুবই অনুপ্রাণিত বোধ করছি। আমার শিক্ষার্থীরাও আশা করছি এরা অনেকে অনুপ্রাণিত হয়েছেন। বিশেষ করে আমি একটি কথাই বলবো, মিডিয়েশন এক মাস দুয়েক আগে আরেকটা কনফারেন্স হয়েছিল এখানে, তখন শিক্ষার্থীর সংখ্যা ছিল শুধুমাত্র 15 জন, এখন এটা বাড়িয়ে 35 করছে, টোটাল 35 প্লাস 50 জনে উন্নীত করেছে। আমি সেজন্য মিডিয়েশনের যারা কর্মকর্তা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কর্মশালার মাধ্যমে আমি যেটা অনুভব করছি, আমার শিক্ষার্থীরা তাদের যে দ্বন্দ্ব নিরসন, সহপাঠীদের মধ্যে, পরিবারে, সমাজে তারা এখান থেকে অনেক সচেতন হয়েছেন। আমি আশা করব তারা ভবিষ্যতে এই মিডিয়েশন কনফারেন্সের যে বিষয়গুলো তারা শুনছেন সেই বিষয়গুলো ধারণ করে ভবিষ্যতে তাদের পরিবারে, ক্লাসরুমে, সমাজে এবং দেশে শান্তি স্থাপন করে তারা দায়িত্ববোধের পরিচয় দিবেন, দেশে এবং সমাজের শান্তি বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবেন। আমি আসলে আন্তরিকভাবে চেষ্টা করেছি, স্যারদের শিডিউল থেকে যথাযথ চেষ্টা করেছি যাতে অনুষ্ঠান সম্পন্ন করতে কোনো যাতে ত্রুটি না হয়। এরপরেও যদি কোনো কারণে ঘাটতি হয়ে থাকে আমি বিনয়ের সহিত ক্ষমা প্রার্থনা করছি। পরিশেষে আমি আবারও আমার স্কুলকে গৌরবান্বিত করার জন্য, ধন্য করার জন্য এবং আজকের অনুষ্ঠানকে অনুপ্রাণিত করার জন্য আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি জনাব আহমদ সোহেল স্যার এবং জেলা দায়রা জজ মহোদয়কে আমার ব্যক্তিগত এবং স্কুলের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সভাপতির বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।